হইচই করে, এই ছেলেরা হইচই করে। আর কত সময় কাটাবা? আমাকে এখানে আসার পরই বলতে যে হুজুর ওই ওয়াজ করবেন। কোন ওয়াজ? তাই বাবা কালুরে আর নিচে নামিস না বাবা। এই বাবা কালুরে আর নিচে নামিস না, এটা কার ওয়াজ? এই ছেলেদের জন্যই তো ওয়াজ করা লাগছে। এত রাত ধরে যখন চেতন আছো, বাহিরে না ঘুরে কোরআনের মাহফিলে বসো। জোরে কোন কথা ঠিক না? এরাই তো কালু। কালু মানে কি আমি? এরাই কোরআনের মাহফিলটা বাদ দিয়ে তারা বাইরে ঘুরে, এরা কি? এরাই তো নিচে নামে গেছে। আল্লাহর কোরআন বাদ দিয়ে বাইরের মেলার মধ্যে বাজারের মধ্যে ঘুরতেছে। আমি বলতেছি আর ঘুরিস না বাবা, আর ঘুরিস না, ভিতরে আয় ঘোরা শেষ করে দে। এত ঘুরে লাভ কি? ছোটবেলা একটা গান শুনছিলাম, এই জায়গা ফাঁক হলো কেন? যখনই কেউ ফাঁকা করবে সাথে সাথে আপনি এসে বসবেন। আপনার জন্য দুই জায়গা জান্নাতের সাক্ষী হবে। ধরে কর সুবহানাল্লাহ। ওই জায়গা আপনি যে জায়গায় বসলেন ওই জায়গায় একটা সাক্ষী হবে, আবার উঠে এসে আর এক জায়গায় বসলেন ওই জায়গাও আপনার জান্নাতের জন্য একটা সাক্ষী হয়ে যাবে। এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। লোকটা বলতেছে ভাইজান 1000 টাকার টিকিট কেটে হানিফ গাড়ির ভিতরে গিয়ে বসেন, এই গাড়ি আপনাকে ঢাকায় নিয়ে যাবে। আপনার বলেন তো ঢাকা যাওয়ার একটা রাস্তা আছে না নাই? কি করা লাগবে? টিকিট। সেই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি টিকিট কাটলেন 1000 টাকা দিয়ে, কাটে ওই গাড়িতে ওটার সময় টিকিট ফেলা দিলেন। আপনি টিকিট ফেলা দিলেন। আপনারা বলেন তো এই গাড়ি যখন চলবে সেই দিনই সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। আপনারা বলেন তো জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। তার মানে বোঝা গেল টিকিট কাইটা টিকিট ফাইলে দেওয়া যাবে না, ওই টিকিটটা যত্ন করে ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আপনি যদি মনে করেন কাটছি যখন ফাইলা দেই, এই যে কলেমার জিকির করলেন টিকিট কাটলেন, এখন বলেন তো এই টিকিট মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত যত্ন করে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেকেই টিকিট কাটছে, সবাই টিকিট কাটে। ঠেলাত পড়লে হিন্দুরাও কাটে, ঠেলাত পড়লে হিন্দুরাও এই কলেমার টিকিট কাটে। জানেন আপনারা? এই মুরব্বীরা জানে যুদ্ধের সময় আমাদের বগুড়াতে অনেক হিন্দু এই কলেমার জিকির করছে, অনেক হিন্দু। কারণ পাকিস্তানের পাঞ্জাবে আর্মি দেখলেই ওরা শুরু করে দিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়। স্বাধীন যখন দেশ হয়ে গেল, এক হিন্দু মুরব্বী আমাকে বলল, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম বুঝলা কেন? কেমনে? যুদ্ধের সময় বুঝেছি। এই কলিমা মুখে আসছিল বলে আর্মির গুলি থেকে বাঁচা গেছি। আমি বললাম দাদা শুধু কলিমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন, এই কলিমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারতেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। দরকার কথা ঠিক না? এই টিকিটটা শুধু মুখে রাখলে হবে না, কাটলে হবে না, এটা যত্ন করে রাখা লাগবে। কি করে? যত্ন করে রাখা লাগবে। আপনি টাকা দিয়ে 500 টাকার 20টা নোট নিয়ে যদি আপনার এই অবদা বাজার আপনি ঘোরেন, অবদা বাজার যদি ঘোরেন, আপনি কি যে কোনো পকেটে টাকা রাখবেন? আপনার যে কয়টা পকেট আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পকেটে আপনি টাকা কিন্তু রাখবেন। কারণ মানুষের মধ্যেই পকেট মার আছে, চিনার উপায় নেই। কিছুদিন আগে এক টুপিওয়ালা পকেট মার ধরা পড়ছে, দাড়িও আছে টুপিও আছে। ফেসবুকে পোস্ট করছে হুজুর পকেট মার। আপনারা বলেন ওই কি হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে সাইজ করার জন্য হেডলাইন দিয়ে দিছে হুজুর পকেট মার। আসলে হুজুর না, ওই হুজুর সাজিছে, সাজা কাম সাজছে। তার মানে বোঝা গেল হুজুরের মধ্যেও এরকম হুজুর সাজাও এই অকাম করতেছে। তোর কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি এই পকেটে টাকা রাখে আপনি ঘুরবেন। আপনি এমন একটা পকেটে টাকা রাখবেন, মাঝে মধ্যে আবার চেক করবেন, মাঝে মধ্যে কিছু। তো দুনিয়ার টাকা আপনি চেক করে মাঝে মধ্যে দেখতেছেন আছে না নাই। আপনি কি কোনো সময় ইমান চেক করছেন যে বর্তমানে আপনার ইমান আছে না নাই? হয়তো বলবেন হুজুর কেমনে চেক করব?
ইমান যদি চেক করবার চান তাহলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক এই দোয়া পড়ে মসজিদের মধ্যে যান।